সমবেত অত্র অঞ্চলের মুরব্বিয়ান ইকরাম এবং অত্র অঞ্চলের ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমরা এখানে এসেছি, তার উদ্দেশ্য হলো আমাদের এটা নলেজে যাচ্ছে, এখানে বারবারই চাঁদাবাজি হচ্ছে, ইফটিজিং হচ্ছে এবং কিশোর গ্যাং এই অঞ্চলকে আসলে অতিষ্ঠ করে তুলেছে। তাই আমরা আসলে বাংলাদেশ জামাত ইসলামী আসলে আমরা ব্যবসায়ী বান্ধব, ব্যবসায়ীদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা কারো সাথে শত্রুতা রেখে এলাকায় চলতে চাই না, কিন্তু স্পষ্ট করতে চাই কোন চাঁদাবাজের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই অঞ্চলের জনগণ ঢাকা ৫ আসনের এমপিকে, জামাত এমপিকে জনাব কামাল হোসেনকে পাশ করেছে শুধু একমাত্র চাঁদাবাজ, ইফটিজিং এবং কিশোর গ্যাংকে নির্মূল করার জন্য। তাই আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। আপনারা যেমন এলাকার সন্তান, আমরা এলাকার সন্তান। আপনারা কি করে চলেন, কে কি করেন, এগুলো আমাদের গোচরে আছে। আমরা মালুম বেহাল নয় যে আমরা কিছুই জানি না। তাই স্পষ্ট বলতে চাই, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই একত্রিত হন। আসলে দুষ্ট লোক ২-৪ জন থাকে, আপনাদের পাশে ভালো লোকেরা আছে। আমরা চাই ঢাকা ৫কে সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত করতে। তাই এই রাহারবাগের কথা আমাদের কাছে বারবার যাচ্ছে। যারা এগুলা করছেন, যারা এগুলা করছে, যাদের ইন্ধনে এগুলা করতেছেন, এগুলো আমাদের নলেজে আছে। তাই স্পষ্ট আবার বলতে চাই, চাঁদাবাজি আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ। এবং যারা রাস্তার মাঝে ব্যবসা করছেন, আমরা এখনই তাদেরকে নির্মূল করতে চাই না। আমরা তাদের ব্যবসায়ীদের সাথে কথা বলবো, তার কারণ তাদের সংসার আছে, সন্তান আছে, পেট আছে। আমরা আপনাদের সাথে কথা বলবো। আমরা চাই আপনারা আমাদেরকে 100% সহযোগিতা করেন, আপনাদের মতামত জানান। আপনাদেরকে পুনর্বাসন করার জন্য যদি কোনো সুযোগ থাকে সেটা আমরা ইনশাল্লাহ করব। চাঁদাবাজদের সাথে আপনারা হাত মিলে, আপনারা দেখা গেছে যে আরেক ভালো কথার ভাব নাই, সে আমি 100 টাকা দিল, আমার তো কাজ হচ্ছে, এই নীতিতে বিশ্বাসী যারা, তাদেরকে আমি আরেকবার স্পষ্ট করতে চাই, আমরা চাই সে যেই হোক, আমার বাবা হোক আর আমার ভাই হোক, চাঁদাবাজকে আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের পরামর্শ চাই। সেই আলোকে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে পদক্ষেপ নেব। তাই আপনারা সবাই ভালো এবং সুন্দরভাবে ব্যবসা করেন, চাঁদাবাজদেরকে বয়কট করেন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।